বাংলাদেশের মেধাবী ছাত্র তরুণেরা মেতে উঠেছে কোটা আন্দোলনে। তাদের দাবি মূলত কোটা সংস্কার। কোটা পদ্ধতি কতটা বিপজ্জনক, বিশ্লেষকদের মতামত কি, এবং কি পৃথিবীর কোন কোন দেশে কোটা পদ্ধতি রয়েছে এবং নাই, তা নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশে যে কোটা পদ্ধতি রয়েছে সেখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়োগে 56% চলে যায়। আপনি যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর দিকে আগান সেখানে চিত্র আরো ভয়ঙ্কর। সেখানে 73% চলে যায় কোটায়। কোটা তালিকায় সবচাইতে বেশি রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য 30%, এবং কি নারী সমাজের জন্য রয়েছে 15%, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রয়েছে 5%, আনসার বিডিবির জন্য রয়েছে 10%, এবং কি জেলা কোটা রয়েছে 10%। এই সকল কোটায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি নিয়োগে 73% চলে যায়। 17 কোটি মানুষের এই বাংলাদেশে মোট জনবল 13,96,818 জন। এখানে 10,18,000-এর বেশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। এদের বেশিরভাগই নিয়োগ হয় নির্ধারিত কোটা। ঠিক একইভাবে প্রথম শ্রেণীর চাকরি নিয়োগে 1,79,514 জন, এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়োগে 1,93,664 জন চাকরি নিয়োগ হয় 56% কোটা। এখন আপনি যদি চিন্তা করেন প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, নারী সমাজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া অন্যান্য জাতিগোষ্ঠী, এই সকলকে মিলিয়ে তাদের মোট জনসংখ্যা যদি হিসাব করেন সর্বোচ্চ 2 থেকে 3 কোটির বেশি হবে না। অন্যদিকে 14 কোটি মানুষের বিপরীতে 2 থেকে 3 কোটি মানুষের কোটা পদ্ধতির কারণে আমাদের মেধাবী তরুণ সমাজ সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অবশ্য কোটা পদ্ধতি সংবিধানের কথা উল্লেখ নেই। তাহলে বাংলাদেশে কোটা পদ্ধতি কোথায় থেকে আসলো? 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন স্বাধীনতার সময় যারা যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে হাজার হাজার জনগোষ্ঠী রয়েছে যারা পিছিয়ে পড়া। আর এটা এমন একটা সময় ছিল তখন বাংলাদেশের সংবিধান রচিত হয়নি। তখন বঙ্গবন্ধুর হাত ধরে ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি চালু হয়। 1972 সালে এটা অস্থায়ীভাবে ছিল। একই বছরের ডিসেম্বরে জাতি হিসাবে আমরা সংবিধানও পেয়ে যাই এবং স্থায়ী একটি রিক্রুটমেন্ট পলিসিও পেয়ে যাই। ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমেই প্রথম বাংলাদেশে কোটা পদ্ধতি চালু হয়। সেটা 1975 সাল পর্যন্ত থাকলেও বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেটা বন্ধ হয়ে যায়। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন 1997 সালে এই কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করেন। কিন্তু তখন মুক্তিযোদ্ধাদের চাকরির সুযোগ বন্ধ হয়ে যায়, কারণ তাদের প্রত্যেকেরই বয়স চাকরি সীমা পেরিয়ে যায়। এই দ্বারা থেকে তখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুযোগ সুবিধার জন্য পরিপত্র জারি করা হয়। 1997 থেকে 2001 সাল পর্যন্ত এই কোটা পদ্ধতি থাকলেও সরকার পরিবর্তনে তা বন্ধ হয়ে যায়। তারপর 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসেন তখন কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করা হয়। কিন্তু এবারে কোটা পদ্ধতি পূর্ণ সংস্করণে মুক্তিযোদ্ধাদের সন্তানরাই নয়, তাদের নাতিপুতিরও সুযোগ পাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশে যদি কোটা পদ্ধতির কথা বলতে চান আপনি প্রথমে বলতে পারেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেখানে ব্ল্যাকদের জন্য কোটা পদ্ধতি চালু করা হয় তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হোয়াইটদের চরম আন্দোলনে এই কোটা পদ্ধতি তারা বন্ধ করে দেয়। বর্তমানে তাদের মধ্যে কোনো কোটা পদ্ধতি চালু নেই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম যুদ্ধ হয়েছে, তাদের মাঝে কোনো কোটা পদ্ধতি চালু নেই। উদাহরণস্বরূপ আপনি সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড আর্মি হিটলার বাহিনীকে পরাজিত করে হিউম্যান হিস্টোরি চেঞ্জ করে দিয়েছে। তারা তাদের জন্য কোনো কোটা পদ্ধতি রাখেনি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়েছে। বর্তমানে রাশিয়ার মধ্যে এখনো একটি কোটা রয়েছে। স্পেশাল মিলিটারি অপারেশনে যারা অংশগ্রহণ করেছিল তাদের সন্তানদের জন্য ইউনিভার্সিটিতে 10% কোটা এখনো রয়েছে। পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তার মাঝে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যাদের ভাবতে পারেন এই তালিকায় সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, জার্মান, ফ্রান্স, স্পেন, ইতালি, এবং কি এশিয়া মহাদেশের দেশগুলোর দিকে যদি তাকান সিঙ্গাপুরকে এই তালিকা রাখতে পারেন। এই তালিকায় একটি দেশও নেই যে তাদের মাঝে কোটা রয়েছে। এই সকল দেশগুলোর মধ্যে মেধাবী ছাত্ররা প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা দিয়ে সরকারি চাকরির সুযোগ নিচ্ছে। গত 50 বছরে আমাদের মেধাবী তরুণ সমাজকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনো সরকারই এই ব্যবস্থা নিচ্ছে না। আমাদের ডক্টর আকবর আলী স্যারের কথাই যদি বলি, তিনি মৃত্যুর আগে 2018 সালে সুস্পষ্ট ভাষায় বলে গিয়েছেন কোটা পদ্ধতি বৈষম্য তৈরি করে। পৃথিবীর কোথাও এ ধরনের আজব ব্যবস্থা নাই। এটার অবশ্যই সংস্কার করা দরকার, অন্যথায় এটা বিভিন্ন রকমের দুর্নীতি সৃষ্টি করছে। 2 নম্বর হলো যে বাংলাদেশে 55% পদে কোটা রয়েছে। এটা সংবিধান বিরোধী, কারণ সংবিধানের মূল নীতি হলো মেধাভিত্তিক প্রার্থী নির্বাচন করতে হবে। তবে বলা আছে যে মেধার ব্যতিক্রম করা যাবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। কাজে ব্যতিক্রম তো মূল নীতির চেয়ে বেশি হতে পারে না। এখন বাংলাদেশে সব নাগরিক সমান। মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে আপনার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে তারও কোনো নিশ্চয়তা নাই। আর রাজাকারের সন্তানও যে রাজাকারের চেতনায় উদ্বুদ্ধ হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো এই অবস্থাতে যেটা আমাদের করা দরকার সেটা হলো যে মুক্তিযোদ্ধা কোটাটা আরো সংকীর্ণ করা উচিত। অর্থাৎ সব মুক্তিযোদ্ধা এটা পাবে না, যারা অনগ্রসর জনগোষ্ঠী তারা এটা পাবে। তিনি নিজেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এই সকল বৈষম্যের কারণে
আমাদের মেধাবী তরুণ সমাজ বিদেশের দিকে ঝুঁকছে। 2023 সালে বাংলাদেশ থেকে 53,000 শিক্ষার্থী দেশ ছেড়েছে। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় কোটা পদ্ধতি বাতিলের জন্য নির্বাহী বিভাগ পরিপত্র জারি করে, কিন্তু 2024 সালে এসে হাইকোর্টে একটি রিটের মাধ্যমে এই কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করা হয়। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিছু বলছে না, নির্বাহী বিভাগ চুপ। তাহলে কি এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত?